আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আপনি যদি একজন বাংলাদেশী নাগরিক হন, আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ কি, আপনি যদি বাংলাদেশী নাগরিক হয়ে দেশের বাহিরে থাকেন, যে কোনো জায়গায় থাকতে পারেন, পৃথিবীর যে কোনো দেশে থাকতে পারেন। সো আপনি কিন্তু চাইলে বাংলাদেশের বাইরে থেকে ইলেকশনের সময় আমাদের বাংলাদেশী যে ভোট পোস্টাল বিডি এই অ্যাপ্লিকেশন আছে, এটার মাধ্যমে আপনি ভোট দিতে পারবেন। অবশ্যই কিছু নিয়ম কানুন আছে এবং কি আপনার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। সব ব্যাপারে কথা বলবো, কিন্তু তার আগে কথা বলে নিচ্ছি যে আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন তাহলে আপনি এখন থেকে আমাদের বাংলাদেশি যে ডিজিটাল অ্যাপ্লিকেশন আছে, যেটাকে হচ্ছে আপনার ই ইলেকশন বা ই ভোট বলা হয়, আপনি অনলাইনের মাধ্যমে ইলেকট্রিক্যাল ভাবে ভোট দিতে পারবেন। অ্যান্ড অবশ্যই কিছু নিয়ম কানুন আছে, আমি সবগুলো নিয়ে কথা বলবো। তার আগে কথা বলে নিচ্ছি যে কোন কোন কান্ট্রিতে এখন অবধি উপলব্ধ আছে আমার ভিডিও আপলোড করা অবস্থায়। সো আমি আজকে ভিডিও করতেছি, আজকে হচ্ছে কি আমাদের এখানে, আমি যদি একটু আমার ল্যাপটপটা দেখি। সো আজকে হচ্ছে গিয়ে 24 তারিখ, 24শে নভেম্বর চলতেছে। 24শে নভেম্বর আমি ভিডিও করতেছি। সো এখন অবস্থায় আপনাদের যাদের যাদের এই অবস্থার সময় আপনারা আমার ভিডিও দেখতেছেন, তারা কিন্তু এখন উপলব্ধ না। আপনারা কিছু কিছু কান্ট্রি আছে, সেসব কান্ট্রিতে রেস্ট্রিকশন বা হচ্ছে গিয়ে এখনো কাজ চলতেছে। তো চলুন আমরা একটু স্ক্রিনে যেয়ে দেখে আসি যে কোন কোন কান্ট্রিতে অ্যাকচুয়ালি শুরু হয়ে গিয়েছে, ভোটের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সো আমরা দেখেন এখানে আমরা একটা হোম পেজে চলে আসছি। এটা হচ্ছে ফার্স্ট টাইম বাংলাদেশ ইলেকশন কমিশন। তো এখানে আপনার বেশ কিছু জিনিস দেওয়া আছে ফর বাংলাদেশি আপনার এক্সপেরিয়েন্স। সো আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন ওটা মেটার না, বাট আপনার কাছে মাস্ট একটা ন্যাশনাল আইডি কার্ড কিন্তু থাকতে হবে। এন্ড দেন হচ্ছে পাসপোর্ট কপি, আপনার কাছে পাসপোর্ট কপি থাকতে হবে যে আপনি বাংলাদেশের বাইরে আছেন। একটি ফোন নাম্বার, আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির জন্য একটা ফোন নাম্বার প্রয়োজন হবে। ওই কান্ট্রিতে আপনার ভেরিফাই হবে ওটিপির মাধ্যমে। এন্ড দেন হচ্ছে গিয়ে আপনার যে কান্ট্রিতে আপনি আছেন ওইটার একটা ভ্যালিড অ্যাড্রেস লাগবে, যেখানে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাটলিস্ট পেপার পাঠানো হবে, পোস্টাল ভ্যালুট পেপার পাঠানো হবে, ঠিক আছে, ভ্যালুট পেপার যেটাকে বলা হয় ওইটা। এটা গেল হচ্ছে কি আমাদের প্রথম অবস্থায় যে নিয়ম কানুন ছিল ওইটা। তারপর হচ্ছে গিয়ে আপনার যদি এনআইডি কার্ড না থাকে বা আপনার যদি এনআইডি কার্ড অনলাইন আবেদন করা থাকে, হাতে না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে কি service.nidw.gov.bd। এখানে গেলে আপনি কি করতে পারবেন, এই ব্যাপারে আমাদের আরো 3-4 বছর আগের একটা ভিডিও আছে কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে, চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, চাইলে এগুলো পড়তে পারেন। আমরা নিচের দিকে যাচ্ছি, যেগুলো মেইন জিনিস সেগুলো আমরা পড়বো, ঠিক আছে। সো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পরে প্রথমত হচ্ছে গিয়ে নিয়ম কানুনগুলো আগে বলে রাখি। এক ফোনের ভিতরে, একটা ফোনের মাধ্যমে একজন মানুষই ভোট দিতে পারবেন। যেরকম ভাবে আপনারা জানবেন যে ব্যাংকের কিছু আপনারই থাকবে, ওটাকে কি বলা হয়, প্রাইভেসি থাকে, যে একটা ফোনে এক ব্যাংকের অ্যাপ্লিকেশন একজনের অ্যাকাউন্টই ব্যবহার করা যায়, ঠিক আছে। সো আপনাদের সেই ক্ষেত্রে এখানেও সেম হচ্ছে যে আপনারা এক ডিভাইসের ভিতরে মাত্র একজন মাত্র ভোট দিতে পারবেন। এন্ড দেন হচ্ছে গিয়ে ভিপিএন থাকলে কি আপনি ভোট দিতে পারবেন কিনা, সরি, এটা বিকাশের মতন ভিপিএন শনাক্ত করতে পারে, আপনি ভিপিএন চালু থাকলে কিচ্ছুতেই কিছু করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার এখানে ইনাবল লোকেশন, লোকেশন পারমিশন ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। সো আমরা লোকেশন পারমিশনটাকে দিয়ে নিচ্ছি। লোকেশন পারমিশন দেওয়ার পরে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির অটোমেটিক ভাবে তারা লোকেশন নিয়ে নেবে। এবার আসুন আমরা এখানে রেজিস্ট্রেশনে আসি, তারপরে আমরা অন্য কিছু কথা বলবো। এখানে আমি রেজিস্ট্রেশনে দেওয়ার পরে এখানে লেখা আসছে ওয়েলকাম টু দ্য পোস্টাল ভোট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন প্রসেস ইন ওপেন ফর ইউর লোকেশন অ্যাট দ্য মোমেন্ট, থ্যাংকস ফর বিগিন উইথ আস। সো আমরা যদি এখান থেকে একটু বাংলা করি তারপরে বুঝতে পারবেন আসলে তারা বলতে চাচ্ছে যে আমরা এখন যেখান থেকে অ্যাটলিস্ট করতে চাচ্ছি, নিবন্ধন করতে চাচ্ছি, এখানে এখনো উপলব্ধ না। এখন উপলব্ধ না কেন, আমি বলছিলাম যে কিছু কিছু কারণ আছে। তো উপলব্ধ না হওয়ার কারণ আমরা এখান থেকে হেল্প সেন্টারে যাব। হেল্প সেন্টারে যাওয়ার পরে আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত জানবো এবং কি আপনাদেরকে জানাবো যে কোন জায়গা থেকে অ্যাকচুয়াল আপনি আবেদন করতে পারবেন। এখন দেখেন এখানে লেখা আছে নিবন্ধন সময়সীমা, বিভিন্ন দেশে ইতিমধ্যে নিবন্ধন শুরু হয়েছে, আপনার দেশের সময়সীমা দেখতে নিচের বোতাম ক্লিক করুন। আমি যেহেতু মালয়েশিয়া আছি, সো মালয়েশিয়া আমার মনে হয় যে দরকার ছিল যে মালয়েশিয়ার ভিতরে আপনাকে এটা অ্যাভেলেবেল করার। যাই হোক, সো আমরা এখানে বেশ কিছু লিস্ট পেয়ে গিয়েছি। এখানে দেখেন 71টি দেশ আপনার অলরেডি নিবন্ধন হয়ে গিয়েছে। সরি, আমার ব্যাগ চলে এসছে, আমি আবার একটু যাচ্ছি, হ্যাঁ। তো দেখেন এখানে অস্ট্রেলিয়া আপনার 23 তারিখ, মানে গতকাল থেকে শুরু হয়েছে, আগামী 28 তারিখ পর্যন্ত চালু থাকবে অস্ট্রেলিয়ার ভিতরে।
আর্জেন্টিনা আপনার 19 তারিখ থেকে শুরু হয়েছে, আগামী 29 তারিখ পর্যন্ত চালু থাকবে। আপনার অ্যাঙ্গোলা সহকারে বিভিন্ন দেশ, আলজেরিয়া শুরু হয়ে গিয়েছে। এরকমের প্রত্যেকটা দেশের সময় শুরু হয়ে গিয়েছে, যেগুলো এখানে দেখবেন চলছে, এই অপশনটা দেখতে পারবেন এখানে। হ্যাঁ, এই পাশে দেখবেন লেখা আছে চলছে, ঠিক আছে। আর যেগুলো হয়নি, যেমন আমাদের কিছু কান্ট্রি আছে যেগুলো এখনো নিবন্ধনের আন্ডারে আছে, মানে কাজ শুরুই হয়নি, তারা আমরা কবে ভোট দিতে পারবো, আমরা একটু সেই লিস্টটা দেখবো। তো এই লিস্ট দেখার জন্য আমার মনে হয় যেই সব দেশে 80টি দেশে এখনো নিবন্ধন খুব শীঘ্রই শুরু হবে, মানে যেসব দেশের ভিতরে সব থেকে বেশি প্রবাসী থাকে, এই জিনিসগুলো, এই দেশগুলো এখন আপনার আহ চালু হয়নি। যেমন হচ্ছে কি আপনার আফগানিস্তান, এখানে আপনার 29 তারিখ, মানে হচ্ছে আজকে 24 তারিখ, 29 তারিখ থেকে এদের এখানে কার্যক্রম শুরু হবে। তো চলুন আমরা মেইন মেইন জিনিসগুলো দেখে আসি। যেমন বাংলাদেশে হচ্ছে গিয়ে 19 তারিখ থেকে শুরু হবে, কারণ কি বাংলাদেশের মানুষ একটু বেশি বুঝে, আগে থেকে শুরু করলে সমস্যা। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে একটু সব থেকে বেশি যেই কান্ট্রিগুলোতে থাকে, যেমন হচ্ছে গিয়ে ফিনল্যান্ড। ফিনল্যান্ডে মানুষ আছে, সো এখানে 29 তারিখ থেকে শুরু হবে। ফিনল্যান্ডে যারা আছেন তারা 29 তারিখ থেকে আপনারা কার্যক্রম শুরু হবে, এবং কি আগামী 4 তারিখ, মানে এক সপ্তাহের মতন সময় পাচ্ছেন। যারা ফ্রান্সে আছেন তাদের সেম 29 তারিখ থেকে শুরু হবে। যারা জর্জিয়া আছেন তাদের সেম। জার্মানি যারা থাকবেন 29 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। তারপরে আমরা একটু নিচের দিকে যাচ্ছি, যদি কেউ ইন্ডিয়া থেকে থাকেন তাদের সেম বাংলাদেশের সঙ্গে শুরু হবে। ইন্দোনেশিয়া যদি কেউ থেকে থাকেন 9 তারিখ, 9 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল বা উপলব্ধ পাবেন। তারপরে যারা হচ্ছে ইতালি আছেন, ইতালির মানুষগুলো 29 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা জর্ডানে আছেন তারা 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা কুয়েতে আছেন 14 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা কিরগিজস্তানে আছেন তারা হচ্ছে গিয়ে 14 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন। লেবাননে যদি কেউ থেকে থাকেন তাহলে হচ্ছে গিয়ে 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন। আমরা মালয়েশিয়া থেকে যাব, মালয়েশিয়া হচ্ছে গিয়ে 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। যারা মালয়েশিয়া আছেন একটু লক্ষ্য করবেন, আমার ভিডিওটা এখানে একটু পোস্ট করে কথাটা দরকার হলে শুনেন। যারা মালয়েশিয়ার ভিতরে আছেন, মালয়েশিয়া অনেক বাঙালি মানুষ আছেন, বাংলাদেশি প্রবাসী আছেন, সো সবাইকে আমার ভালোবাসা ও অভিনন্দন। তো যারা মালয়েশিয়ার ভিতরে আছেন, আপনার কিন্তু শুরু করার তারিখ হবে 9 তারিখ থেকে 13 তারিখের ভিতরে, মানে 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর। আমি একটা ভিডিও বানাচ্ছি, তার মানে এখন আপনার 2 সপ্তাহের মতন সময় বাকি আছে। সো সবাই প্রস্তুত থাকবেন, যদি মিস আউট করেন তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না মালয়েশিয়া বসে। সো এই জিনিসটা নোটিসে রাখবেন। আমি আবার একবার বলে দিব, মালয়েশিয়া হচ্ছে গিয়ে 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। মালদ্বীপে যদি কেউ থেকে থাকেন তাহলে 19 তারিখ থেকে 19 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। আর আমাদের তেমন অন্য, হ্যাঁ, ওমানে যারা আছেন 14 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত। যদি কেউ পাকিস্তানে থেকে থাকেন 19 নভেম্বর থেকে 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তারপর যদি কেউ ফিলিপাইনে থেকে থাকেন তাহলে হচ্ছে 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। তারপরে যদি কেউ কাতার থেকে থাকেন, কাতার অনেক প্রবাসী মানুষ আছেন, 14 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত। রোমানে যদি কেউ থেকে থাকেন তাহলে 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। সৌদি আরবে যদি কেউ থেকে থাকেন 4 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। আপনার যদি কেউ সিঙ্গাপুর থেকে থাকেন 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। আহ স্পেনে যদি কেউ থাকেন তাহলে 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কা যদি কেউ থেকে থাকেন 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। সুইডেনে যদি কেউ থাকেন 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। সুইজারল্যান্ড এখানে যদি কেউ থাকেন 29 ডিসেম্বর থেকে 29 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। এরকমের আপনারা সব দেশ দেখতে পারবেন। থাইল্যান্ডে অনেক মানুষ আছেন, থাইল্যান্ডে হচ্ছে গিয়ে 9 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ার সঙ্গে পড়েছে। এবং তুরস্ক, তুর্কমা অনেক দেশ আছে, আপনারা এগুলো দেখে নেবেন। ভিয়েতনাম আমরা লাস্ট পর্যন্ত চলে আসছি। সো ভিয়েতনামে একবারে সর্বশেষ যে আপডেট 9 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত। অ্যাপটি উপলব্ধ আছে আপনার প্লে স্টোর, গুগল প্লে স্টোর, সব জায়গায় অ্যাভেলেবেল আছে অ্যাপেল স্টোরে। যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করার পরে আমি প্রসেস দেখিয়ে দিব আর একবার কিভাবে করবেন। রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশন আসছে, যে কান্ট্রি সেই কান্ট্রি এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখান থেকে নাম্বার বসাবেন, আপনার যে ফোন নাম্বার ভ্যালিড বা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করা সেটা এখানে বসানোর পরে পরবর্তী ক্লিক করবেন। একটা ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দিবেন। এই ব্যাপারে আমরা সামনে ভিডিও দেবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা জাস্ট যাদের যাদের আমরা লিস্ট বলে দিলাম তারা তারা অবশ্যই সতর্ক থাকবেন যে হচ্ছে কাদের কখন আপনাদের অ্যাটলিস্ট আসতে চলছে, ভোটের সময় আসতে চলছে। কেউ মিস আউট করবেন না, মিস আউট করলে হয়তো আপনারা সেকেন্ডারি টাইম পাবেন না ভোটের ভিতরে যোগদান করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী রেজিস্ট্রেশনের যে প্রসেস আছে এটা আমরা 9 তারিখে ইনশাল্লাহ, 10 তারিখে ভিডিও আপলোড করবো, 9 তারিখে ভিডিও করা হয়ে গেলে। আজকের মতন এখানেই, দেখা হবে তাহলে নেক্সট পরবর্তী ভিডিওতে 10 তারিখ বা 9 তারিখে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।